হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ওই সকাল 6:30 মতো বাজে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই কিন্তু এই যে দেখো, প্রথমে আমি ছাগলগুলোকে বের করে বেঁধে দিলাম। আর এইদিকে জানো, আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসেছে। নতুন সদস্য বলতে এই যে ছোট্ট একটা ছাগলছানা আমাদের হয়েছে। তো এতটাই সুন্দর আর এতটাই দেখতে হয়েছে মিষ্টি। ওই যে দেখো, কোলে করে আমি নিয়ে আসছিলাম। আর বাচ্চাটা না আসলে একদমই ওর মা আসতে চাইছিল না এদিকে। তো আগে ওই যে কোলে করে বাচ্চাটাকে নিয়ে আসলাম, তো তারপরে কিন্তু ছাগলটাও এদিকে চলে আসলো। তো এদিকে ছাগলটাকে বেঁধে আমি কিন্তু বাড়ির টুকটাক কাজকর্মগুলো এখন সেরে নেব। তো ছাগলগুলোকে বেঁধে চলে এসেছে এই যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিতে। আর ঘরটা দেখো বেশ ভালোই কিন্তু নোংরা হয়েছে। তো সেই জন্য আগে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এইদিকে দেখো, আমাদের কিন্তু এর আগের দিন এই যে কুমড়োর ডগা আর কি তোলা হয়েছিল বিক্রি করার জন্য। তো সেগুলোই কিন্তু এই যে রাতের বেলা কিন্তু বাছা হয়েছে। তো সেগুলো কিন্তু ভোরবেলা কিন্তু বাজারে নিয়ে যাওয়া হয়েছিল। আর এই যে এগুলো কেটে কেটে বাদ দেওয়া হয়েছিল, কারণ এগুলো কেটে বাদ না দিলে অনেকটাই বড় হয়ে যাচ্ছিল আটিগুলো। তো সেই জন্য কিন্তু কেটে কেটে এই যে বাদ দিয়ে দিচ্ছিল। আর গোড়ার দিকের পাতাগুলো তো একটু আর কি শক্ত শক্ত ছিল, তো সেই জন্য কিন্তু সেগুলোকে বাদ দিয়ে আর কি রেখেছিল। তো সেগুলো আর রাতের বেলা আর কি উঠিয়ে আর কি অন্য জায়গায় রাখা হয়নি। তো এখন কিন্তু আমি উঠিয়ে অন্য জায়গায় রেখে দিলাম। আর এদিকে উঠোনটাকেও ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো দেখো, উঠোনটা কিন্তু অনেকটাই নোংরা হয়েছিল। আর এদিকে দেখো না, আমাদের উঠোনের ঘাসগুলো কিন্তু আবার হয়ে গেছে। কিছুদিন আগেই কিন্তু কেটেছিলাম, কিন্তু এখন আবার ঘাসগুলো মানে বড় হয়ে গেছে। তো খুবই বাজে লাগে দেখতে, মানে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর সব সময় তো কাটা সম্ভব হয় না। আর এইটুকু জায়গা পরিষ্কার করতে কিন্তু 1-1.5 ঘন্টা লেগে যায়। তো সেই জন্য কিন্তু সব সময় পরিষ্কারও করতে পারি না, কিন্তু যখন সময় পাই তখন কিন্তু পরিষ্কার করে নিই। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু উঠোনটা আমার প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে বাইরের জায়গাগুলোকেও এখন আমি ঝাড় দিয়ে নেব। আর দেখো, এদিকে আমার কাজ করতে করতে কিন্তু অনেকটাই মানে বেলা আর কি হয়ে যাচ্ছিল, আর রোদও কিন্তু উঠে যাচ্ছিল এদিকে। তো যাই হোক, এদিকে দেখো আর কি এই যে কিছুটা আর কি মাটি ছিল, ঝাড় দেওয়ার সময় দেখি কিছুটা মাটি বের হয়েছে। তো সেই মাটিটা কিন্তু এই যে গর্তের মধ্যে আমি দিয়ে দিলাম, কারণ বৃষ্টি হলে এই গর্তটা কিন্তু অনেকটাই আর কি কাদা হয়ে যায়। তো সেই কারণে কিন্তু এই যে মাটিগুলোকে একটু আর কি দিয়ে আমি কিন্তু পা দিয়ে আর কি চেপে চেপে দিলাম, যাতে মাটিগুলো আর উঠে না যায়। তো এদিকে দেখো অনেকটাই আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝাড় দিয়ে কিন্তু এই যে রাস্তাটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে, যেহেতু ছাগলগুলোকে বাঁধা হয়। তো সেই জন্য কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, এদিকে উঠোন কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে বেশ কিছুটা বাসন জমা হয়েছিল, তো অনেকটাই জমা হয়েছিল। তো সেগুলোই কিন্তু আমি মেজে নিচ্ছিলাম। তো আমি বাসনটা মেজে নিই, তারপর কিন্তু তোমাদের সাথে কথা বলছি।
এদিকে দেখো বাসনগুলোকে মেজে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে কলপাটটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর বেশ কিছুটা জামা কাপড় ছিল, আজকে কিন্তু খুব একটা জামা কাপড় ছিল না, তো সেটাকেও কিন্তু কেচে নিয়েছি। আর এখন কিন্তু এই যে মেলেও দিলাম। তো এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে আমিও কিন্তু ফ্রেশ হয়ে গেছি, আর নাইটিটাকেও চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তো সেই কারণে কিন্তু এদিকে চাও খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু সবজি কাটতেও চলে এসেছি। তো আজকে কি রান্না হবে সেটাই কিন্তু কেটে আমি গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো আজকে কিন্তু পাট শাকের ভাজা করব। এই যে পাট শাক কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এটাই কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর এদিকে করব সোয়াবিনের তরকারি। তো সোয়াবিনের তরকারিটাও কিন্তু আমি করে নিয়েছি, এখন কিন্তু এটাকে নামিয়েও নিলাম। তো আজকে আর খুব বেশি রান্না করব না, এই দুটো আইটেমই কিন্তু আজকে রান্না করব। তো যাই হোক, রান্না বাড়া কমপ্লিট করে কিন্তু আমি এই যে বাড়ি ঘরগুলোকে আজকে একটু লেপে নেব, কারণ অনেক দিন থেকেই লেপা হচ্ছে না। তো সে কারণে কিন্তু এই যে সময় করে একটু লেপতে বসে গেছি। তো উনুন টুনুনের দেখো কি অবস্থা হয়েছে, তো না মুছলেই নয়, তো সেই জন্য কিন্তু একটু মুছেই নিচ্ছিলাম। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। এদিকে দেখো আমাদের ঘরটাকেও লেপে নিয়েছি, আর ওইদিকে রান্নাঘরটাকেও কিন্তু লেপে নিয়েছি। আর এই দেখো অনেকটাই কিন্তু লেপা আমার হয়ে গেছে। তো তোমরা এই যে স্পিডে কিন্তু দেখতে পাচ্ছ, কিন্তু এত তাড়াতাড়িও কিন্তু আমার মোছা হয়নি, অনেকটাই কিন্তু সময় লেগে গেছে দুটো ঘর আর কি মুছতে। তো এদিকে দেখো বাইরের জায়গাগুলোকেও কিন্তু এখন আমি মুছে নেব। তো এইদিকে দেখো আমার কিন্তু অনেকটাই লেপা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কিন্তু আর খুব বেশি বড় করব না। তো এই লেপা কমপ্লিট করেই কিন্তু স্নান করে নেব, আর তারপরে কিন্তু পুজো দেওয়া আছে, পুজোটা দিয়ে কিন্তু একটু স্বস্তির পাবো, কারণ সারা দিনের মতো কাজকর্ম আজকে শেষ হবে। তো যাই হোক, আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে এভাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। চলো টা।